হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। অভিষেক শর্মা যেই মাঠটা মারলো ভাই, বাংলাদেশকে পুরোপুরি ভাবে ময়ে ময়ে করে ছেড়িয়ে দিল। 37 বলে 75 রান এবং 200 প্লাস স্ট্রাইক রেটের সাথে 5টি গগনচুম্বী 6 এবং 6টি চারের সাহায্যে কিন্তু 75 রান করে ফেলেন। এবং আমার পার্সোনালি মনে হয় অভিষেক শর্মা যদি রান আউটটা না হতো রাশিদ হুসাইনের বলে, তাহলে কিন্তু 200 রান ক্রস করতো। এটা অবভিয়াসলি 168 রানে থেমে যায় পুরোপুরি পারিটা ভারতের এবং 41 রানে একটি বিশাল বড় জয় ভারত এনে নেয়। ঠিকটা উল্টো দিকে ভারতের বোলাররা 127 রানে আউট করে ফেলে বাংলাদেশের ব্যাটসম্যান গুলোকে। ঠিকটা উল্টো দিকে বাংলাদেশের ব্যাটসম্যানের তারিফ করতে হয় সাহেব হুসেনের। 51 বলে 69 রান এবং 5টি গগনচুম্বী ছক্কা মেরেছে, যেখানে কিন্তু 3 থেকে 4টি ছক্কা কিন্তু স্পিনারের বিরুদ্ধে মেরেছে এবং সেই স্পিনারের কাছে মেরেছে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল মতো কোয়ালিটি স্পিনারকে মেরেছে এবং 135 স্ট্রাইকে কিন্তু 69 রান বানিয়েছে সাহেব হুসাইন। আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট তার পারি খেলেছেন, এটা তারিফ করতে হয়। ঠিকটা উল্টো দিকে অভিষেক শর্মা আউটস্ট্যান্ডিং ভাই। ওর মতো আরো যদি আউটস্ট্যান্ডিং ভাবে আরো কোনো একটা প্লেয়ার হারিয়ে যেত ইন্ডিয়ার তরফ থেকে, এটা 268ও কিন্তু সম্ভব ছিল, এটা আমার পার্সোনালি মনে হয়। তো ভারত কিন্তু 41 রানের একটা মোটামুটি জয় নিয়ে এসছে। ঠিকটা উল্টো দিকে অভিষেক শর্মার ব্যাটিং দেখে তুমি যদি প্রভাবিত হয়ে থাকো, তাহলে আই লাভ অভিষেক শর্মা অবশ্যই লিখে জানাও। ঠিকটা উল্টো দিকে বাংলাদেশের রিসেন্ট ক্যাপ্টেন জাকির আলী এবং সূর্যকুমার যাদবকে কোনটি তোমার প্লেয়ার এবং বেস্ট ক্যাপ্টেন, মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো।